এই ছেলেটি এই মেয়েটির সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছিল। সে জিজ্ঞেস করলো, এই চেয়ারে কেউ বসে আছেন কি? মেয়েটির সঙ্গে সঙ্গে চেয়ারে পানি ঢেলে দিল, কিন্তু ছেলেটি তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল এবং ভেজা চেয়ারেই বসলো। তখনই ওয়েটার এসে জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে? চার্লি বলল, সরি বন্ধু, ভুল ক্রমে আমি এখানে বসলাম। এরপর সে 2 কাপ কফি অর্ডার করলো। অ্যানির হাসি থামছিল না। তারপর সে একটি টিস্যুতে তার নাম্বার লিখলো। চার্লি খুশি হয়ে গেল, ভেবেছিল মেয়েটি সহজেই ফোন করবে, কিন্তু তার খুশির সঙ্গে সঙ্গে হারিয়ে গেল। যখন অ্যানি তার হুইল চেয়ার এগিয়ে আনলো, তখন সে বলল, কাল কফি একসাথে খাই। চার্লি রাজি হয়ে গেল। মেয়েটি চলে যাওয়ার সময় তার নাম্বার ফেলে দিল। সে একটি প্রতিবন্ধী মেয়েকে ডেট করতে চাইছিল না। কয়েক সপ্তাহ পরে চার্লি একজন অরবতী ব্যবসায়ীর বাড়িতে ড্রাইভার হিসেবে কাজ শুরু করলো। বস বলল, তোমার কাজ হবে প্রতিদিন আমার মেয়েকে তার ট্রিটমেন্টের জন্য হাসপাতাল নেওয়া। চার্লি যখন মেয়েটিকে দেখলো তখন খুব লজ্জিত হলো, কারণ এটি সেই প্রতিবন্ধী মেয়ে যাকে সে কয়েকদিন আগে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু অ্যানি এমন আচরণ করলো যেন কিছুই ঘটেনি। অজ্ঞাত হিসেবে সে তার সঙ্গে মেশলো। চার্লি অপরাধবোধ অনুভব করলো। রাস্তায় সে কথা বলার চেষ্টা করলো এবং বলল, আমি তো তোমাকে কল করবারই ভাবছিলাম। কিন্তু অ্যানি সঙ্গে সঙ্গে বলল, ওটা আমার নাম্বারও ছিল না, এটা একটি রেস্টুরেন্টের নাম্বার। আমি এমন ছেলেদের সব সময় সেই নাম্বার দিই, জানি তারা কেউ কল করবে না, আর আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। হাসপাতালে পৌঁছে চার্লি হুইল চেয়ার বের করলো, কিন্তু মেয়েটিকে বসাতে সাহায্য করার চেষ্টা করলেও অ্যানি সঙ্গে সঙ্গে বাধা দিল। ট্রিটমেন্টের পর বাইরে আসার সময় চার্লি তার মেজাজ ঠিক করার জন্য তাকে আইসক্রিম নিয়ে দিল, কিন্তু আইসক্রিম তার কাপড়ে গলল। চার্লি ঘাবড়িয়ে ক্ষমা চাইল, কিন্তু অ্যানি লজ্জিত হলো, কারণ আগে কেউ তার জন্য এমন কিছু করত না। বাড়ি ফিরে আসলে তার বাবা ড্রাইভারের প্রতি অভিযোগ শুনতে তৈরি ছিলেন, কারণ আগে অনেক ড্রাইভারকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। কিন্তু এবার বাবা অবাক হয়ে গেলেন। এটি প্রথমবার যে তিনি কাউকে অনুমোদন দিলেন। তারপর তার বাবার জন্য একটি ব্লাইন্ড ডেট সেট করা হলো। একটি অদ্ভুত রিয়েল এস্টেট টেকুনের ছেলে। অ্যানি একেবারেই প্রভাবিত হলো না। চার্লি দেখলো যে সে তার সঙ্গে কথা বলতেও চাইছে না। ট্রিটমেন্টের সময় এলে তার বাবা তাকে আটকালেন এবং বললেন, বিবাহ সম্পর্কে সিরিয়াসলি ভাবো। সে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর হঠাৎ এই অদ্ভুত ছেলের সঙ্গে বিয়েতে রাজি হলো। চার্লি একেবারেই অবাক হয়ে গেল। গাড়িতে চার্লি জিজ্ঞেস করলো, তুমি কি কারণে ওই নিকম্মে ছেলের সঙ্গে বিয়ে করছো? কিন্তু অ্যানি বলল, তোমার সঙ্গে এর কি সম্পর্ক? এটা আমার ইচ্ছে, আমি যা চাই করব। পরবর্তী পার্টের জন্য সাবস্ক্রাইব